আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে দেখব ছোলা রেসিপি। ছোলা তো অনেকে অনেকভাবে খেয়েছেন। একবার এরকমভাবে খেয়ে দেখেন। এখানে আমি 500 গ্রামের মতো ছোলা নিয়েছি। নিয়ে ভিজিয়ে তারপর ধুয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। প্রথমে এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব। অল্প পরিমাণই করে নিব। আর এরকমভাবে যদি ছোলা একবার খেয়ে দেখেন তাহলে জীবনে এর স্বাদ ভুলবেন না। দারুণ মজাদার একটি ছোলা। সন্ধ্যাবেলা নাস্তার সময় খেতে পারেন। একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। তো প্রথমে এখানে তেল দিয়ে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে তারপর একটু বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো আমার বেরেস্তা করা হয়ে গেছে। সেই একই তেলে আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি। আলুগুলোকে আমি ভেজে নিব। আর আলুগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো আলু নিয়েছি। আর আলুর ভিতরে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম। দিয়ে এটাকে একটু ভেজে নিব। একটু লাল করে ভেজে নিব আলুগুলোকে। আর এ ফাঁকে আমি একটি মশলা তৈরি করব। এখানে একটি মশলা বানিয়ে নিব। তার জন্য এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আধা 4 চামচ নিলাম গরম মশলার গুঁড়ি, 1 চামচ নিলাম ধনিয়ার গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা। এই মশলাগুলোকে এখন আমি একটু তেল দিয়ে নিব, রেগুলার রান্নার তেল দিয়ে। তারপরে এটাকে আমি একটু মাখিয়ে নিব। মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশানো হয়ে গেলে আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। আর এদিকে আমার আলুগুলো একটু লাল হয়ে আসছে, আর একটু ভেজে নিব। একটু বাদামি কালার করে নিব। এই তো আলুগুলো বাদামি কালার হয়ে গেছে। এবার এই আলু থেকে আমি অর্ধেকটা আলু উঠিয়ে রাখবো, পরবর্তীতে এটাকে কাজে লাগবে সেজন্য। আর অর্ধেকটা আলু আমি রেখে দিচ্ছি। রেখে এটার ভিতরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে একটা পেঁয়াজ কুচি নিলাম ছোট আকারের। নিয়ে তারপরে এটার ভিতরে সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আর এই সময় দেখবেন অনেক সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে, খুবই ভালো লাগবে ঘ্রাণটা। এবার এই আলুগুলোকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এবার এখানে আমি সেই সিদ্ধ করা ছোলাগুলোকে দিয়ে দিব। ছোলাগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর খুবই সহজ এই একটি রেসিপি। আপনারা এরকম করে একবার বানিয়ে খাবেন, দেখবেন যে আগেই বললাম জীবনের স্বাদ ভুলবেন না। ভালোভাবে একটু মিশিয়ে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম সেই মশলার বাটিটা একটু ধুয়ে। কারণ সবকিছুই সিদ্ধ করা ভেজে নেওয়া, এখানে বেশি পানি প্রয়োজন হবে না। এবার নেড়ে চেড়ে বাস এটাকে একটু ভেজে নিব। আর এখানে আমি একটু লবণ দিয়ে নিলাম। সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, আলুর ভিতরে লবণ আছিল, তাই অল্প পরিমাণে দিলাম। এই তো আমার ছোলাটি হয়ে আসছে। আর একটু ভাজা ভাজা করে নিব। এই তো আমার ছোলাটি হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দারুণ হয়েছে মাশাআল্লাহ। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, শসা কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, ভেজে রাখা সেই আলু অর্ধেকটা সেটা নিয়েছি, আর 1 ফালি লেবু নিয়েছি।
এবার অন্য একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি, নিয়ে আসি এই রান্না করা ছোলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে এবার আমি একটু লেবুর রসটা চিপড়িয়ে দিব। এবার এখানে আমি একটু তেঁতুলের টক দিয়ে নিচ্ছি, 4 চামচের মতন, 4 চামচের মতন দিয়ে নিলাম তেঁতুলের টক। এবার এখানে দিয়ে নিব একটু সরষের তেল আর সামান্য পরিমাণে বিট লবণ, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। বাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ছোলা রেসিপিটা। দারুণ স্বাদের, মজাদার স্বাদের ছোলারে। যখন এটা মাখবেন দেখবেন চারোদিকে সুগন্ধ ছড়িয়ে গিয়েছে, মাখার আগেই খেতে ইচ্ছে করবে, এত সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। দারুণই টেস্টি ছিল, আলহামদুলিল্লাহ। সবাইকে অনুরোধ করলো একবার বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। সন্ধ্যাবেলা নাস্তার টাইমে আপনারা এটা দিয়ে মুড়ি মাখাও খেতে পারেন, খুবই ভালো লাগবে। এই তো হয়ে গেছে আমাদের ছোলা রেডি। এখন আমি একটু টেস্ট করে দেখছি এরকম হলো কি, দেখেই খেতে ইচ্ছে করছে না? লোভনীয় একটি জিনিস, তাই না? বিসমিল্লাহ বলে একটু খেলাম, আলহামদুলিল্লাহ, অনেক ভালো।